তারা কি চুর আপনার? সে পুলিশ প্রশাসন মানুষ, তারা যদি গাড়ি ধরে সেটা আপনার সরাসরি গাড়ি ধরবে। আপনার চুরার লেখান কি গাড়ি ধরবে? আপনারা বলেন হ্যাঁ, এটা অবৈধ। এটা অবৈধ হইলে তারা বন্ধ করো, একবারে শোরুমে বন্ধ করো। এটা তো আমরা জানি হচ্ছে যারা প্রতিবন্ধী তাদের জন্য। হ্যাঁ, আমরা কি করে রাখাবো? আপনার গাড়ি তো আপনার ধরে গাড়ি ছাড়ে। প্রতিবন্ধী তো ধরে না, প্রতিবন্ধী যদি গাড়িটা অবৈধ হয় এই মুহূর্তে গাড়িটা এখানে জ্বালানো হোক, এই মুহূর্তে গাড়িটা জ্বালানো হোক, পরবর্তীতে কোনো ড্রাইভার আর গাড়ি চালাবে না। অবৈধ যদি হয় জায়গা থেকে অবৈধ হবে। আমরা গরিব মানুষ, আমরা যে এই গাড়িটা 60,000 70,000 টাকা যে কিনছি, এই টাকাটা যে আমাদের নষ্ট হচ্ছে, একটা গাড়ি নেওয়ার পর একটা ব্যাটারি নষ্ট হয়ে যায়, এরপরে অনেক সমস্যা হয়। গাড়িটা যখন রেকারে টানিয়া লইয়ে যায়, তখন গাড়ি একটার পিছনে আরেকটা বাইন্দে যখন নিয়ে যায়, তখন 2,000-3,000 টাকা কাজই লাগে। তখন ভাই আমরা মানে আপনারা তো সুস্থ মানুষ, আপনাদের জন্য তো এই গাড়ি না, তাহলে চালাচ্ছেন কেন? আমরা সুস্থ মানুষ, যদি সরকার কি এই জিনিস বুঝে নামায় নাই, দেশে কি এই জিনিস বুঝে আসে নাই? অনেক মানুষ চালাইতেছে। আপনি বলতেছেন প্রতিবন্ধীর জন্য, প্রতিবন্ধীর জন্য বলা হয় নাই ভাই, প্রতিবন্ধী বলা হয় নাই, প্রতিবন্ধী এটা বলা হয় নাই। কিন্তু আপনারা জানেন কারেন্টটা কিন্তু বেশি, প্রতিবন্ধী বলা হয় নাই ভাইয়া। এটা রিক্সা অটো রিক্সা যখন আসছে, যখন এটা অটো রিক্সা সিলেটে আসছিল তখন প্রতিবন্ধী কোনো লেখা ছিল না। আসলে আমরা কথা বলছি এখানে যারা রয়েছেন তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করছি। বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিশেষ করে যারা অটো রিক্সা চালক রয়েছেন তারা দাবি করছেন যে এখানে পুলিশি হয়রানি করছে। তবে আমরা দেখতে পাচ্ছি তারা আসলে অনেকেই এখানে এসেছেন এবং বিশেষ করে যাদের গাড়ি আটক করা হয়েছে সেই গাড়িগুলো আসলে বিশেষ করে তারা নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তবে ইতিমধ্যে যদি আপনাদেরকে জানিয়ে রাখি, ইতিমধ্যে প্রবাসন করছি সিলেটের শিবগঞ্জ পয়েন্টে। আমরা একটু কথা বলবো যারা রয়েছে। আপনারা কেন আসছেন ভাই? আপনার গাড়ি আমরা বলছি আমরা ওখানে যাইতে পারি না, আমরা বলছি ওরাই রাখতাম ছিল আমরা গাড়ি ধরে। আপনাকে বলা হয়েছে ভিতরে থাকতাম, বাইরে উপশহরের ভিতরে চালাইতেছে গাড়ি, উপশহরের ভিতরে ভাইয়া। তোমরা কমিশনারের কাছে যাও, কমিশনারের কাছে যাও, ডিসার কাছে যাও। না না, আমরা কোনো জায়গায় গাড়ি ধরা হচ্ছে না, শুধু আপনি গাড়ি ধরতেছে, কোনো জায়গায় গাড়ি ধরা হচ্ছে না, শুধু আপনি ধরতেছে। সব গাড়ি নিয়ে কমিশনার অফিসে যাও। একটা বাইক আটকে নেই, একটা চেঞ্জি আটকে নেই, খালি আইসে রিক্সা ধরতেছে, রিক্সা খালি ধরতেছে, আইসে একটা মোটরসাইকেল আটকে নেই, একটা চেঞ্জি আটকে নেই, কারো আটকাইছে। ধরার পর কি বলা হয়? ডরাইছে ওই যে আমরা আরো বকাবকি করে, আমরা যদি কিছু বলি মাথাচুত মুদাচুত করে বকাবকি করে, আর স্লিপটা লেগে ছেড়ে দিয়ে দেয়, স্লিপ লেগে ছেড়ে দিয়ে দেয়। এই যে এখন রিক্সা নিয়ে এসে ট্রাফিকের সামনে, তার রিক্সা কিন্তু রেকার করে নাই, কিন্তু ট্রাফিকের সামনে এসে অতর্কিতভাবে টাকাটাকি করলো, কেন করলো? না না, আমরা টাকাটাকি করছি না। এই যে আমরা আচ্ছা, আপনি জিজ্ঞেস করেন এটা বৈধটা কত? আমরা জিজ্ঞেস করছি, এটা তো অটো রিক্সা। আমরা তো ভাই যেটা জিনিস পাই আইছি ভাই, চলছে, প্রথম থেকে চলছে, আমরা চালাইতাছি ভাই, আমরা চালাইতাছি ভাই। আমরা এটা অবৈধ, ধরে না পুলিশে সারও বলতে, এই মুহূর্তে সারও বলতে এমএদা ধরে না, এমএদা ধরে না কই অবৈধ। এই মুহূর্তে আপনারা শেষ করে দেন, অবৈধ হলে তো ভাই সামনে নোটিশ করে দেন, অবৈধ তো টাকা দিয়ে সামনে শেষ করে দেন। আপনারা সাপোর্ট করছেন না, আপনি তো প্রশাসন সাপোর্ট করছেন। আমরা নিরপেক্ষ, আমরা কারো না 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 ভাই, আপনি যত বিল ধরে মাত্রেন আপনি তো সাপোর্ট করলেন, আমরাকে তো আপনি সাপোর্ট করলেন না। আমরা না 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 ভাই, আমরা অন্যায় করবো কেন? এটা তো অটো রিক্সা। আপনি অবৈধ হইলে আপনি একবার জায়গা থেকে বন্ধ করেন, ইনপুট যে মালগুলো আসে এইগুলো আপনি বন্ধ করেন, যেহেতু আমরা গাড়িগুলো চলাবো না। হ্যাঁ, আমরা অভিযোগ করছি আপনার প্রত্যেকটা বাস কিন্তু আপনি বিদেশ থেকে ইনপুট করেন, আপনারা কেন রিক্সা তুলুন তো বৈধ না হইলে? তাইলে আপনারা সবাই বয়কট করেন, আপনারা চালাবেন না এগুলা। বৈকট তো আপনারা আপনারা করবেন, আপনারা ইনপুট বন্ধ করবেন। আপনি আমি যদি আপনি কিনি যদি না, ইনপুট না বন্ধ করেন সেটা পাবো কিভাবে? বন্ধ করার দায়িত্ব কিন্তু আমাদের না। না 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 না, সেটা আপনাদের, আপনারা কি বৈধ না? আপনাদের না নি ভাইয়া, আপনাদের। এটা যখন সরকার দেখতেছে, এটা যখন আইন দেখতেছে, ওইটা দেখতে পারে না? ওইটা তো অবৈধ চলতেছে। অবশ্যই জানাতে হবে। না না, আমরা কি দেখতেছে না ভাইয়া? দেখতেছে 2012 সাল থেকে এই পর্যন্ত চলতেছে ভাইয়া। কমিশনারের কাছে যান, সেখানে গিয়ে বলেন যে আমাদের এরকম গাড়ি। না না, কমিশনার কাছে কি বলবো ভাইয়া, কি বলবো কমিশনার? কমিশনার কাছে গাড়ি ধরে 500 টাকা ছিল, 500 টাকা থেকে ভাই 3000 টাকা গেছে। অত
আমরা আসলে কথা বলছি বিশেষ করে এখানে যারা রয়েছেন, যারা অটো রিক্সা চালক, যারা আসলে সিলেট নগরীতে অটো রিক্সা চালিয়ে থাকেন। তবে আপনারা জানেন আসলে দীর্ঘদিন থেকে এই অটো রিক্সা আসলে অবৈধ ঘোষণা করে সেখানে আসলে অভিযান চালানো হয় এবং মামলা দেওয়া হয় এবং তারা আসলে পুলিশি হয়রানির বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি তারা সিলেটের শিবগঞ্জ যে পয়েন্টটি রয়েছে সেখানে আসলে তারা জড়ো হয়েছেন এবং এখানে আসলে মামলা হয়েছিল, কয়েকটি গাড়ি আটক করেছেন এবং তারপর কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে তারা কিন্তু আসলে জড়ো হয়েছে যাতে আসলে তাদের গাড়িগুলোকে মামলা না দেওয়া হয়, বিশেষ করে হয়রানি না করা হয়, সেই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি এখানে অনেকে জড়ো হয়ে গেছেন ইতিমধ্যে। যদি আপনাদের একটু জানিয়ে রাখি, উপস্থিত আমি আসলে আমরা যতটুকু জানতে পেরেছি এবং জানতে পেরেছি এখানে যারা রয়েছেন অটো রিক্সা চালক যারা রয়েছেন তারা সবাই এখানে সমবেত হয়েছেন এবং মামলা দেওয়া হয়েছে এসব গাড়িতে, সেগুলো যারা রয়েছেন অটো রিক্সা চালক তারা কিন্তু ইতিমধ্যে এবং তারা গাড়িগুলো আসলে ছাড়িয়ে নিতে এসেছেন, যতটুকু আমরা শুনছি। তারা বলছেন গাড়িগুলো ছেড়ে দেন, আমরা চলে যাব, এমনটাই বলছেন এখানে যারা রয়েছেন। এবং আপনারা জানেন দীর্ঘদিন থেকে কিন্তু এই অভিযানটি পরিচালনা করা হয়ে আসছে যে আসলে অবৈধ যে রিক্সা রয়েছে আসলে তাদেরকে আসলে ছাড় দেওয়া হচ্ছে না এবং পেলে মামলা দেওয়া হচ্ছে, কিন্তু এখানে অনেকেই দেখতে পাচ্ছি এখানে আছেন এবং তারা ইতিমধ্যে চলে এসেছেন এবং তারা বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি তাদের একটাই দাবি যাতে এই অটো রিক্সাগুলো যেগুলো রয়েছে সেগুলোর বিরুদ্ধে কোনো ধরনের হয়রানি এবং মামলা যাতে না দেওয়া হয় সেই বিষয়টা তারা ইতিমধ্যে তুলে ধরেছেন এবং কয়েকটাকে আসলে রেকর্ড করা হয়েছে এবং মামলা দেওয়া হচ্ছে, সেই বিষয়টা তারা ভালো চোখে দেখছেন। এবং যদিও আমরা আসলে যারা এখানে রয়েছেন জড়ো হয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা যতটুকু জানিয়েছেন বিশেষ করে তারা কিভাবে চলবেন সেই বিষয়টা মাথায় রাখতে হবে। যদি অবৈধ হয় তারা শোরুম কেন সেখানে বিক্রি করছে, গভর্নমেন্ট কেন সেগুলো অনুমতি দিচ্ছে, তবে সাধারণ মানুষের হয়রানি কেন, সেই বিষয়টা আমরা আপনারা জানেন আসলে অটো রিক্সা চালক, অটো রিক্সা যেগুলো রয়েছে দ্রুত গতির একটি যানবাহন এবং পায়ের রিক্সা থেকে কিন্তু অটো রিক্সা যেটা রয়েছে সেটি আসলে দ্রুত কিন্তু চলে, যে কারণে অনেকে আসলে সেগুলো নগরীতে চান না এবং এক সময় অ্যাক্সিডেন্ট হতে। তবে বিশেষ করে এখানে যারা রয়েছেন তারা বলছেন যে আসলে তারা কিভাবে চলবেন। আসলে আমরা কথা বলছি এখানে যারা রয়েছেন, আমরা সেগুলো শোনার চেষ্টা করছি। তারা আসলে জড়ো হয়ে গেছেন এবং রিক্সা ছাড়িয়ে নেওয়ার জন্য তারা আসছেন অনেকে এবং দেখতে পাচ্ছেন এখানে অনেকে জড়ো হয়ে গেছেন। যেসব রিক্সাতে যদি মামলা দেওয়া হয়েছে, যে আপনার দেখার জন্য প্রস্তুত করা হয়েছে, যদি আপনাদেরকে একটু দেখাই, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো রিক্সা কিন্তু এখানে তারা মামলা দিচ্ছেন বা রেকারের জন্য প্রস্তুতি নিয়েছেন। কেন আসলে রেকার করা হয়েছে সেই সব সারিয়ে নিতে গেলে ইতিমধ্যে অটো রিক্সা চালক যারা রয়েছেন তারা ইতিমধ্যে সিলেটের শিবগঞ্জ পয়েন্টে তারা জড়ো হয়েছেন এবং তারা জানাচ্ছেন যে আসলে এগুলো অবৈধ নয় এবং তারা যেভাবে চলবেন কিভাবে সেই বিষয়টা মাথায় রেখে যেন ছেড়ে দেয়। এবং দেখতে পাচ্ছি ইতিমধ্যে আসলে যিনি রয়েছেন সার্জেন্টের দায়িত্বে সেই শাহিন কিন্তু ইতিমধ্যে তাদের কাছে ছাড়তে রাজি না, সেসব রিক্সাকে মামলা দিচ্ছেন এবং তারা সেটাকে হয়রানিমূলকভাবেই নিচ্ছেন কিন্তু ইতিমধ্যে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন। যদি আপনাদেরকে দেখাই একটু যে অনেকে জড়ো হয়ে গেছেন যেহেতু, এবং অনেক র্যাকেট টাইপের এখানে জড়ো হয়েছেন, অনেক অটো রিক্সা চালকও জড়ো হয়েছেন, র্যাকেট টাইপের কিন্তু তাদের আছেন সেগুলো নিয়ে যাওয়ার জন্য। বিশেষ করে এখানে পুলিশ কর্মকর্তা যারা আছেন তারাও রয়েছেন এবং এখানে দেখতে পাচ্ছেন একটি দায়িত্বরত পুলিশের ভ্যানও ইতিমধ্যে চলে এসেছে। ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন, কি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। লাইভটি শেয়ার করে আপনাদেরকে সুযোগ